নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RIB মাইথোলজি। আগের দুটো গল্পে আমরা উপস্থাপন করেছিলাম মা গঙ্গা রাজা শান্তনুকে কেন বিবাহ করেছিলেন এবং কদ্রু ও বিনতার গল্প। আজ আমরা আরেকটি মজার গল্প নিয়ে এসেছি, সেটা হলো রাজা অম্বরীষা ও দুর্বাসা মুনির গল্প। তাহলে প্রথমে আমরা ঋষি দুর্বাসা সম্বন্ধে কিছুটা জানব এবং তারপর রাজা অম্বরীশ কর্তৃক কেন দুর্বাসা ঋষি তাড়িত হয়েছিল তা জানব। তবে বন্ধুরা, গল্প শুরু করার আগে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে চলো গল্পে যাওয়া যাক। ঋষি দুর্বাসা ছিলেন ঋষি মা অনুসুয়া এবং ঋষি অত্রির পুত্র। ঋষি দুর্বাসার প্রসঙ্গে বলা হয় যে তিনি সত্যযুগ, দাপর যুগ এবং ত্রেতা যুগ এই তিনটি যুগেই ছিলেন। ঋষি দুর্বাসা একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, যাকে বেশ কয়েকটি স্তোত্র রচনা করার কৃতিত্ব দেওয়া হয়। ঋষি দুর্বাসা তার ক্রোধের কারণের জন্য অত্যন্ত পরিচিত ছিলেন এবং তাকে ভগবান শিবের পুত্রও বলা হয়। আসুন জেনে নেওয়া যাক দুর্বাসা ঋষি কে ছিলেন এবং কিভাবে তার জন্ম হয়েছিল। কিংবদন্তি অনুসারে একবার মা পার্বতী ভগবান ভোলানাথের সঙ্গে শান্ত জীবনযাপন করছিলেন, যখন হঠাৎ দেবতারা তার নির্জন আবাসে ব্যাঘাত ঘটায়। এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তার ক্রোধ চরমে পৌঁছেছিল। ভোলানাথকে এত ক্রুদ্ধ দেখে সমস্ত দেবতারা ভয়ানক ভীত হয়ে পড়লেন। কাহিনী অনুসারে মা অনুসুয়া যখন ভোলেনাথ এবং দেবী পার্বতীকে দেখতে কৈলাসে পৌঁছান, তখন দেবী পার্বতী শিবকে শান্ত করার চেষ্টা করছিলেন। ভোলেনাথ শান্ত হয়ে গেলেন, কিন্তু তার ক্রোধ থেকে জন্ম নেওয়া শক্তি কৈলাসকে এদিক ওদিক আঘাত করতে থাকে এবং কৈলাসেরই ক্ষতি করতে থাকে। তখন ভগবান শিব বললেন যে তিনি এই শক্তি আর শোষণ করতে পারবেন না, কারণ এই শক্তি তার তৃতীয় চোখ থেকে বেরিয়ে এসেছে এবং যদি তার তৃতীয় চোখটি আবার খুলে যায় তবে এটি সমগ্র সৃষ্টির আরও ক্ষতি করবে। মাতা অনুসুয়া যখন এই কথা শুনলেন, তখন তিনি মহাদেবের কাছে অনুমতি চাইলেন যে তিনি তার তপস্যার শক্তি দিয়ে তার শক্তি নিজের মধ্যে শোষণ করতে পারবেন। মহাদেব মাতা অনুসুয়াকে এর জন্য অনুমতি দিয়েছিলেন। এরপর মাতা অনুসুয়া এই শক্তি তার গর্ভে ধারণ করলেন। মাতা অনুসুয়া ক্রোধের শক্তি ধারণ করেছিলেন। ক্রোধের আগুন থেকে উদ্ভাসিত হওয়ার কারণে তার প্রকৃতি চরম ক্রোধে পরিপূর্ণ ছিল। তাহলে এই ছিল ঋষি দুর্বাসার জন্ম ইতিহাস। মহাদেবের ক্রোধ থেকে তার উৎপত্তি হয়েছিল বলে তার প্রকৃতিও ছিল ক্রোধে পরিপূর্ণ। কারোর প্রতি তার ক্রোধ উৎপন্ন হলেই তিনি তাকে তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে দিতেন। তাই মর্ত্যলোকের মানুষেরা, এমনকি স্বর্গলোকের দেবতারাও তাকে ভয় পেতেন। কিন্তু সবাই তাকে ভয় পেলেও একজনের কাছে তিনি নাস্তানাবুদ হয়েছিলেন। তিনি ছিলেন কৃষ্ণভক্ত রাজা অম্বরীষা। তাহলে চলো বন্ধুরা, এখন সেই গল্পই আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবত পুরাণের বিখ্যাত পর্বে দুর্বাসা মহর্ষি এবং রাজা অম্বরীষার গল্প বলা হয়েছে, যিনি ছিলেন একজন বিখ্যাত শাসক এবং ভগবান বিষ্ণুর মহিমান্বিত ভক্ত। একবার অম্বরীষার এমন সীমাহীন ভক্তি ও উদ্যোগের সাথে অগ্নিবলি অনুষ্ঠানটি করেছিলেন যে বিষ্ণু তাকে সুদর্শন চক্র এবং এর অবিচ্ছিন্ন সুরক্ষার উপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন। একদিন রাজা অম্বরীষা যখন ভগবান বিষ্ণুর পূজা করলেন এবং একাদশীর ব্রত পালন করলেন, তখন ঋষি দুর্বাসা তার কাছে আবির্ভূত হলেন। অম্বরীষা দুর্বাসাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেন এবং তাকে ভোজনের আমন্ত্রণ জানান। রাজি হয়ে দুর্বাসা তার শিষ্যদের সাথে দিনের বেলা স্নান করতে যমুনা নদীতে যান। সেখানে ঋষি ধ্যানে নিমগ্ন হন এবং দীর্ঘক্ষণ তিনি ফিরে আসেননি। অম্বরীষা উপবাসে বাধা দেওয়ার সময় ফুরিয়ে আসছে দেখে সপ্তর্ষিদের একজন ঋষি বশিষ্ঠের পরামর্শ অনুসরণ করেন এবং পবিত্র তুলসীর একটি পাতা খেয়ে এবং কিছু জল পান করে উপবাস শেষ করেন। দুর্বাসা ঋষি মনে করেন অতিথি ছাড়া খাবার খেয়ে রাজার অসম্মান হয়। ফিরে এসে দুর্বাসা অম্বরীষাকে কঠোর শাস্তি দিতে লাগলেন এবং ক্রোধে ঋষি তার চুল থেকে একটি অগ্নিময় অসুর সৃষ্টি করলেন। এটা দেখে ভগবান বিষ্ণু রাজাকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠালেন, যা চোখের পলকে রাক্ষসকে ধ্বংস করে বিক্ষুব্ধ অতিথিদের পেছনে ছুটতে লাগলো। দুর্বাসা ব্রহ্মলোক, শিবলোক এবং অন্যান্য উচ্চতর জগতে লুকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সুদর্শন চক্র থেকে লুকিয়ে রাখতে পারেননি। অবশেষে ঋষি বিষ্ণু বৈকুণ্ঠের স্বর্গীয় আবাসে পৌঁছে নারায়ণের পায়ে পড়লেন
যিনি তাকে বলেছিলেন যে তিনি সাহায্য করবেন না, কারণ তিনি রাজা অম্বরীষার সাথে ভক্তির বন্ধনে আবদ্ধ ছিলেন এবং শুধুমাত্র রাজা নিজেই তাকে সুদর্শন চক্রের ক্রোধ থেকে মুক্তি দিতে পারে। দুর্বাসা এই উপদেশ গ্রহণ করেন এবং ক্ষমা চেয়ে অম্বরীষার কাছে ফিরে আসেন। তারপর মহারাজা অম্বরীষা সুদর্শন চক্রের কাছে প্রার্থনা করলেন এবং এর মাধ্যমে তাকে শান্ত করলেন। তাহলে বন্ধুরা, এই ছিল ঋষি দুর্বাসা ও অম্বরীষার মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা, যেখানে ঋষি দুর্বাসাকে তার ক্রোধের চরম মাসুল দিতে হয়েছিল। তাহলে আজ এ পর্যন্তই। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।